এই ভিডিওতে আমরা দেখব পলিনেশন বা পরাগযোগ এবং ডবল ফার্টিলাইজেশন। কিভাবে সপুষ্পক উদ্ভিদের পরাগযোগ এবং ডবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক প্রক্রিয়া সংঘটিত হয় সেটা এই ভিডিওর মাধ্যমে বুঝে নেব। পলিনেশন is the mechanism to achieve this objective. Transfer of pollen grain to the stigma of a pistil is termed pollination. পলেন গ্রেন বা পরাগরেণুর ট্রান্সফার হওয়া কোথায়? স্টিগমা অফ দ্য পিস্টিল, যে গর্ভমুণ্ড দেখিয়েছিলাম, গর্ভমুণ্ডের স্ট্রাকচার, সেই গর্ভমুণ্ডের উপরে পলেন গ্রেইনের ল্যান্ডিং হওয়াকেই পলিনেশন বলে। এটা হচ্ছে স্টিগমা, এখান থেকে পলেন আসবে, এর উপরে ল্যান্ডিং করবে, এই ঘটনাটাকেই পরাগযোগ বলে। ঠিক আছে। কাইন্ড অফ পলিনেশন কী কী প্রকারের হতে পারে? অটোগ্যামি। ইন দিস টাইপ পলিনেশন ইজ অ্যাচিভড উইদিন দ্য সেম ফ্লাওয়ার। যখন একই ফুলের মধ্যে পলিনেশন হয়, একই ফুলের মধ্যেই পরাগযোগ ঘটে। ট্রান্সফার অফ পলেন গ্রেইন ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার। একটি উভলিঙ্গ ফুলের যখন অ্যান্থার বা পরাগধানী থেকে পরাগরেণু নিঃসৃত হয়ে ওই একই ফুলেরই স্টিগমা বা গর্ভমুণ্ডে পড়ে, তখন তাকে অটোগ্যামি বলে। কমপ্লিটলি অটোগ্যামি ইজ রেয়ার। অটোগ্যামি ঘটনাটা একটু কমই দেখা যায়। এবার দেখব কোন কোন ফ্লাওয়ারের ক্ষেত্রে অটোগ্যামি দেখা যায়। সাম প্ল্যান্ট সাচ অ্যাজ ভায়োলা, কমন প্যান্সি, যা ভায়োলা উদ্ভিদ, অক্সালিস উদ্ভিদ, কমেলিনাতে অক্সালিস, কমেলিনা, ভায়োলা, এগুলো হচ্ছে সব উদাহরণ। এক্ষেত্রে অটোগ্যামি দেখা যায়। প্রডিউস 2 টাইপস অফ ফ্লাওয়ার। এরা দু ধরনের ফুল তৈরি করে, দু ধরনের ফুল উৎপন্ন, এক রকম। একটা হচ্ছে চ্যাজমোগ্যামাস ফ্লাওয়ার উইচ আর সিমিলার টু দ্য ফ্লাওয়ার অফ আদার স্পিসিস উইথ এক্সপোজড অ্যান্থার অ্যান্ড স্টিগমা। এই ফুলগুলোর বৈশিষ্ট্য কী হয়? এই ফুলগুলোতে যে স্টিগমা এবং যে অ্যান্থার থাকে তারা খুবই কাছাকাছি অবস্থান করে, ফলে যখন অ্যান্থার থেকে পরাগরেণু নিঃসৃত হয় তখন সেটা সরাসরি স্টিগমার উপরে গিয়ে ল্যান্ড করতে পারে। অ্যান্ড ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার, এবং ক্লিস্টোগ্যামাস যে ফ্লাওয়ার আছে হুইচ ডু নট ওপেন অ্যাট অল। এই ক্লিস্টোগ্যামাস ফুলটা বদ্ধ অবস্থায় থাকে। এই ক্লিস্টোগ্যামাস ফুলটা যে বদ্ধ অবস্থায় থাকার ফলে এর ভেতরে থাকা পরাগধানী থেকে যখন পরাগরেণু নিঃসৃত হয়, এটা বাইরে নিঃসৃত না হতে পেরে ওই ফুলের মধ্যেই ওই ফুলের স্টিগমাতে নিঃসৃত হয়, মানে বাইরে নিঃসৃত হয়ে নষ্ট হয় না। এটা হচ্ছে ক্লিস্টোগ্যামাস ফুল, এটা বদ্ধ প্রকৃতির ফুল। আর চ্যাজমোগ্যামাসে গিয়ে স্টিগমা আর অ্যান্থার খুবই কাছাকাছি থাকে, এই জন্য এরা অটোগ্যামি দেখায়, একই ফুলের মধ্যেই পরাগযোগ। In such flower, the anther and stigma lie close to each other. এটাই বললাম। Thus, clistogamous flowers are invariably autogamous as there is no chance of cross-pollination landing on the stigma. এই ক্লিস্টোগ্যামাস ফুল যেহেতু বদ্ধ প্রকৃতির হয়, তার ক্ষেত্রে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশনের কোনো সম্ভাবনা থাকে না, কারণ বদ্ধ প্রকৃতির, ওর মধ্যে বাইরের থেকে কোনো পলেন প্রবেশ করতেই পারবে না, সেই জন্য ওর ভিতরের পলেনই ওকে পরাগযোগে সাহায্য করে। এবার হচ্ছে গেইটেনোগামি কি? ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ আনাদার ফ্লাওয়ার অফ সেম প্ল্যান্ট। যখন একই উদ্ভিদের একটি পুরুষ ফুল থেকে পলেন নিঃসৃত হয়ে ওই একই উদ্ভিদের স্ত্রী ফুলের স্টিগমাতে আপতিত হয়ে পরাগযোগ ঘটাবে, তখন তাকে গেইটেনোগামি বলে। অলদো গেইটেনোগামি is functionally cross-pollination involving পলিনেটিং এজেন্ট। গেইটেনোগামির জন্য পলিনেটিং এজেন্ট দরকার হয় না, কিন্তু লাগে, বায়ুর সাহায্যে যখন দেবে তখন সেটা পড়ে যাবে। জেনেটিক্যালি ইট ইজ সিমিলার টু অটোগামি, এটা অটোগামির মতোই। সিন্স দ্য পলেন গ্রেনস কাম ফ্রম দ্য সেম প্ল্যান্ট, পলেন গ্রেন একই উদ্ভিদ থেকেই আসে, কারণ একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে, গেইটেনোগামি যেটা। এবার আছে জেনোগামি। ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা অফ এ ডিফারেন্ট প্ল্যান্ট। যখন একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটবে, এই একটা উদ্ভিদ আর এই উদ্ভিদের ফুল থেকে পরাগরেণু নিঃসৃত হলো হয়ে এই উদ্ভিদের স্ত্রী ফুলের উপর আপতিত হলো, দুটোই সেম প্রজাতি, এইটাও আম গাছ এটাও আম গাছ, নিঃসৃত হলো, তখন তাকে বলা হচ্ছে জেনোগ্যামি। This is the only type of pollination which during pollination brings genetically different types of pollen grain to stigma. Genetically different type, একটু প্রতিটা মানুষের জেনেটিক্সের একটু পার্থক্য থাকে, এর ফুলের জেনেটিক্স আর এর ফুলের জেনেটিক্সের একটু পার্থক্য থাকবে, জেনেটিক্যালি ডিফারেন্ট ফুল ফ্লাওয়ারের উপর আপতিত হয়, এটা হচ্ছে জেনোগ্যামি।
এবার হচ্ছে এজেন্ট অফ পলিনেশন। পলিনেশন কী কী প্রকার হতে পারে এবং কারা কারা পলিনেশন করে। প্রথমে দেখব হচ্ছে ওয়াইন্ড পলিনেশন বাই উইন্ড বা অ্যানিমোফিলি। যখন বাতাসের সাহায্যে পরাগযোগ ঘটে তখন তাকে অ্যানিমোফিলি বলে। এটা হচ্ছে অ্যাবায়োটিক পলিনেশন, কারণ বায়োটিক মানে জৈব পদার্থের দ্বারা, জীবজ পদার্থের দ্বারা হবে, বায়ু তো কোনো জীব না, মানে অ্যাবায়োটিক। উইন্ড পলিনেশন অলসো রিকোয়ার্স দ্য পলেন গ্রেনস এগেন্স্ট দ্য লাইট অ্যান্ড নন স্টিকি সো দ্যাট দে ক্যান ট্রান্সপোর্ট ইন উইন্ড কারেন্ট। এক্ষেত্রে পলেনগুলো হয় হালকা, লাইট এবং নন স্টিকি, মানে এইগুলো হচ্ছে আঠালো টাইপের হয়। এর জন্য কী হয়, তাই জন্য এরা যখন স্টিগমার উপরে আপতিত হয় তখন তার উপরে এটা সহজে আটকে যেতে পারে। এবং ফেদারি লাইক স্ট্রাকচার, এই ফেদার ভাব যাতে আটকে যেতে পারে। উইন্ডের সাহায্যে পলিনেশন দেখা যায় ধান, গম, ভুট্টা, নারকেল এই সকল উদ্ভিদে। এভাবে পলিনেশন বাই ওয়াটার ইজ কোয়াইট রেয়ার, তাও দেখা যায় মোস্টলি মোনোকটিলেনাস, একবীজপত্রী উদ্ভিদে বেশি দেখা যায়। অ্যালগিতে দেখা যায়, ব্রাইফাইটে দেখা যায়, কিছু টেরিডোফাইটে দেখা যায়। এর উদাহরণগুলো ইম্পর্টেন্ট: ভ্যালিসনেরিয়া হাইড্রিলা হুইচ গ্রো ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড সেভারাল ম্যারাইন সি গ্রাস লাইক সাজ জুস্টেরা। তাহলে ভ্যালিসনেরিয়া, হাইড্রিলা এবং জুস্টেরাতে দেখা যায় ওয়াটার পলিনেশন, ভ্যালিসনেরিয়া, হাইড্রিলা, জুস্টেরাতে। এরপর এছাড়াও দেখা যায় হচ্ছে ওয়াটার হায়াচিন্থে, মানে যেটা হচ্ছে আমাদের কচুরিপানা। কী বলছে, ইন মেজরিটি অফ অ্যাকোয়াটিক প্লান্টস সাচ অ্যাজ ওয়াটার হায়াচিন্থ অ্যান্ড ওয়াটার লিলি, এতেও দেখা যায়। দ্য ফ্লাওয়ার ইমার্জ অ্যাবভ দ্য লেভেল অফ ওয়াটার। এইসব উদ্ভিদের ক্ষেত্রে যে ফুল সেটা জলের লেভেলের উপরে থাকে, অ্যান্ড পলিনেটেড বাই ইনসেক্ট অর ওয়াইন্ড অ্যাজ ইন দ্য মোস্ট অফ দ্য ল্যান্ড প্লান্টস। ইন ভ্যালিসনেরিয়া দ্য ফিমেল ফ্লাওয়ার রিচ দ্য সারফেস অফ ওয়াটার by the long stalk and the male flower of pollen grains are released on to the surface of the water. ভ্যালিসনেরিয়ার ক্ষেত্রে যে ফিমেল ফ্লাওয়ার সেটা জলের সারফেসেই থাকে। জলের সারফেসে থাকার ফলে কী হয়, জলের সারফেসেই এদের পলেন নির্গত হয় এবং সেখানেই পরাগযোগ ঘটে। In most of the water pollinator species, pollen grains are protected from wetting বাই মিউসিলেজিনাস কভারিং। এদের পলেন গ্রেইনসে মিউসিলেজের কভারিং পাওয়া যায়। পরাগযোগ যদি কীটপতঙ্গের দ্বারা হয় তখন তাকে এন্টোমোফিলি বলে, যদি মানুষের দ্বারা হয় তাহলে অ্যানথ্রোপোফিলি বলে, পাখির সাহায্য হলে অর্নিথোফিলি, পিঁপড়ের সাহায্য হলে মিরমিকোফিলি, বাদুড়ের সাহায্য হলে কাইরপটেরোফিলি, শামুকের সাহায্য হলে মেলাকোফিলি। এরকম কিছু কিছু আছে। এছাড়া বিজ, বাটারফ্লাইস, ফ্লাইস, বিটেল, ওয়াস্পস, অ্যান্টস, মথ, বার্ডস এদের সাহায্যে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন হতে পারে। এরপর এখানে একটা এক্সাম্পল আছে, টলেস্ট ফ্লাওয়ার, যেটা সবচেয়ে লম্বা ফুল, অ্যামরফোফেলাস। 6 ফুট প্রায় লম্বা হতে পারে এই ফুলটা, অ্যামরফোফিলাস, টলেস্ট ফ্লাওয়ার। এমন এক ধরনের সম্পর্ক আছে যেক্ষেত্রে একটা উদ্ভিদ একটা জীবকে ছাড়া বাঁচবে না, তাদের লাইফ সাইকেল কমপ্লিট হবে না। তেমন একটা উদাহরণ কী হতে পারে, মথ এবং ইউক্কা প্ল্যান্ট এবং মথ, এরা একে অপরের ছাড়া জীবনচক্র সম্পাদন করতে পারে না। এবার দেখব যে ইমাস্কিউলেশন এবং ব্যাগিংয়ের ব্যাপারটা কি বলছে। ইফ দ্য ফিমেল প্যারেন্টস বিয়ার বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, যদি একটা ফুলে দু রকমের ফ্লাওয়ারই থাকে, একটা ফুলের মধ্যে দু রকম গঠনই থাকে, পুরুষ এবং স্ত্রী, রিমুভাল অফ অ্যান্থার ফ্রম দ্য ফ্লাওয়ার বাড বিফোর দ্য অ্যান্থার ডিসেস ইউজিং আ পেয়ার অফ ফোরসেপস ইন নেসেসারি। একটু ভুলিঙ্গ ফুল থেকে যখন পরাগধানীকে কেটে বাদ দেওয়া হয়, কিসের জন্য, স্বপরাগযোগ যাতে না ঘটে তার জন্য, তখন সেই ঘটনাকে ইমাস্কিউলেশন বলে। ইমাস্কিউলেটেড ফ্লাওয়ার হ্যাভ টু বি কভার্ড উইথ আ ব্যাগ সুইটেবল সাইজ। ইমাস্কিউলেটেড ফ্লাওয়ারকে তারপরে ব্যাগ দ্বারা কভার করা, যাতে বাইরে থেকে আবার পলেন উড়ে না আসে, তাতে আবার যেটা ওর সাথে আবার মিশে না যায়, যাতে অন্য জেনারেলি মেড আপ অফ দ্য বাটার পেপার টু প্রিভেন্ট কন্টামিনেশন অফ ইটস স্টিগমা উইথ আনওয়ান্টেড পলেন। বাইরে থেকে কোনো আনওয়ান্টেড পলেন এসে তার সঙ্গে পরাগযোগ না ঘটাতে পারে। দিস প্রসেস ইজ কল্ড ব্যাগিং। ওর পরে একটা ব্যাগ টাইপের আটকে দেওয়া হয়, যেটা হচ্ছে বাটার পেপার দ্বারা যুক্ত থাকে। এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। সেটা কীভাবে ঘটে, আফটার এন্টারিং ওয়ান অফ সিনার্জিড the pollen tube released up to male gametes into the cytoplasm of the synergid. তা আমি এইভাবে একটু বলে নিই,
একটা প্রথমে যখন স্টিগমার উপরে যখন পলেন আপতিত হচ্ছে, তখন সেখান থেকে পলেন টিউব নিঃসৃত হচ্ছে, যেটা স্টিগমার স্টাইল বা গর্ভদণ্ডের মধ্য দিয়ে এখানে ডিম্বাশয় আছে, এর মধ্যে এসে পড়ছে। এই নালীর মধ্যে যখন পরাগরেণু আসছে, তার দুটো নিউক্লিয়াস ছিল। একটা হচ্ছে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস, আর একটা হচ্ছে টিউব নিউক্লিয়াস। একটা জেনারেটিভ নিউক্লিয়াস, একটা টিউব নিউক্লিয়াস। এবার জেনারেটিভ নিউক্লিয়াসটা এই সময় দুটো বিভাজিত হয়ে দুটো পুং গ্যামেট উৎপন্ন হচ্ছে, মেল গ্যামেট তৈরি করছে। জেনারেটিভ নিউক্লিয়াস এই পরাগনালীর ভিতরে উৎপন্ন করছে, এবং যে টিউব নিউক্লিয়াস ছিল সেটা আগে আসছে। এই দুটো পুং গ্যামেট এই আগে আসছে হচ্ছে যেটা টিউব নিউক্লিয়াস, যেটা বড় আকারের, আর জেনারেটিভ নিউক্লিয়াস ছোটো ছোটো দুটো পুং গ্যামেট তৈরি করেছে ছোটো ছোটো। এবার আসবে, এসে এই যে কী করবে, এখানে থাকবে সেল, এখানে থাকবে সিনার্জিড সেল এবং একটা এক্সেল, ঠিক আছে? এখানে একটা এক্সেল থাকবে, এখানে একটা সিনার্জিড সেল থাকবে। এই ছবিটাই ভালো বোঝা যাবে। এখান থেকে মাইক্রোপাইলার এন দিয়ে পরাগনালী প্রবেশ করছে এখানে সিনার্জিড আর এখানে এক্সেল করে দুটো যে পুংগ্যামেট পেলাম, সেই দুটো পুংগ্যামেটের মধ্যে একটা ফিউজ হবে বা একটা ফিউজ হবে হচ্ছে এই এক্সেলের সঙ্গে হয়ে ডিপ্লয়েড জাইগোট গঠিত করবে, এবং আরেকটা ফিউজ হবে হচ্ছে এই পোলার নিউক্লিয়াস বা এইখানে যে ডেফিনেটিভ নিউক্লিয়াস আছে, নির্ণীত নিউক্লিয়াস, সেই তার সঙ্গে হয়ে এইটা 2n ছিল, তাহলে এর সঙ্গে আরেকটা n যুক্ত হয়ে, কারণ মেল গ্যামেটগুলো সব n হ্যাপ্লয়েড হয়ে 2n + n 3n হবে। তাহলে এই ক্ষেত্রে হলো ট্রিপল ফিউশন, এই ক্ষেত্রে হলো সিনগ্যামি। এক্সেলের সাথে যে পুংগ্যামেটের যে নিষেধ ঘটলো তাকে বলা হচ্ছে সিনগ্যামি। তাহলে দুবার ফার্টিলাইজ হলো, একবার এক্সেলের সাথে, একবার এই পোলার নিউক্লিয়াসের যে যে ডেফিনেটিভ নিউক্লিয়াসের সঙ্গে হয়ে। এই ক্ষেত্রে তৈরি করলো হচ্ছে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস বা ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, আর এক্ষেত্রে তৈরি করলো হচ্ছে ডিপ্লয়েড জাইগোট। এবার এখান থেকে পড়া যাক। আফটার এন্টারিং ওয়ান অফ সিনার্জিডের কাছে পৌঁছানোর পর দ্য পলেন টিউব রিলিজ দ্য টু মেল গ্যামেট ইন্টু দ্য সাইটোপ্লাজম অফ সিনার্জিডের কোষের ওখানে দুটো সাইটোপ্লাজমে ও দুটো মেল গ্যামেটকে ছেড়ে দেয়। ওয়ান অফ মেল গ্যামেট মুভস টুয়ার্ডস দ্য এক্সেল, একটা এক্সেলের দিকে যায়। দ্যান ফিউজেস উইথ ইটস নিউক্লিয়াস তাস কম্পিটিং দ্য সিনগ্যামি, এবং তার নিউক্লিয়াস এবং এক্সেলের নিউক্লিয়াসের সঙ্গে ফিউজ করে এবং সিনগ্যামি সম্পন্ন করে। দিস রেজাল্ট ইন দ্য ফর্মেশন অফ ডিপ্লয়েড সেল। সুতরাং এক্সেল হ্যাপ্লয়েড, মেল গ্যামেট হ্যাপ্লয়েড, এবং দুটো ফিউজ হয়ে ডিপ্লয়েড সেল তৈরি করছে। যেটা হচ্ছে জাইগোট, যেটা উৎপন্ন করছে জাইগোট। দ্য আদার মেল গ্যামেট মুভস টুয়ার্ডস দ্য টু পোলার নিউক্লিয়াই লোকেটেড ইন দ্য সেন্ট্রাল সেল। এই সেন্ট্রাল সেলের এখানে পোলার নিউক্লিয়াই ছিল। এই পোলার নিউক্লিয়ায়ের সঙ্গে যেটা ডিপ্লয়েড ছিল তার সঙ্গে একটা মেল গ্যামেট হ্যাপ্লয়েড যুক্ত হয়ে ট্রিপ্লয়েড স্ট্রাকচার তৈরি করলো। ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করলো ফিউজ হয়ে। অ্যাজ ইট ইনভলভস দ্য ফিউশন অফ 3 হ্যাপ্লয়েড নিউক্লিয়াই ইট টার্ম ট্রিপল ফিউশন। যেহেতু এখানে 3টে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের ফিউশন হলো, তাই এটাকে ট্রিপল ফিউশন বলে। সিন্স 2 টাইপস অফ ফিউশন, সিনগ্যামি অ্যান্ড ট্রিপল ফিউশন, টেক্স প্লেস ইন অ্যান এমব্রিও সাক। যেহেতু একটা ভ্রূণস্থলীর মধ্যে ট্রিপল ফিউশন এবং সিনগ্যামি একসঙ্গে হলো, তাই একে ডবল ফার্টিলাইজেশন বলে, দুবার হলো বলে। অ্যান ইভেন্ট ইউনিক টু ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এইটাতে একটা ইউনিক ঘটনা ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে। দ্য সেন্ট্রাল ওয়াল আফটার ট্রিপল ফিউশন বিকাম প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এখানে সেন্ট্রাল ওয়ালে তৈরি হলো প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, কারণ দুটো পোলার নিউক্লিয়াস এবং একটা মেল গ্যামেট ফিউজ হয়ে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করলো, যেটা 3n, প্লয়েড এলিমেন্টগুলো খেয়াল রাখতে হবে। অ্যান্ড ডেভেলপ ইন্টু এন্ডোস্পার্ম, এবং এটা এন্ডোস্পার্মে পরিণত হলো, এটার থেকে শস্য তৈরি হবে। অ্যান্ড হোয়াইল জাইগোট ডেভেলপস ইন্টু এমব্রায়ো, এবং এখানে যে জাইগোট তৈরি হলো এক্সেলের সঙ্গে বিক্রি করে যেটা হলো সেটা হচ্ছে তৈরি করবে এমব্রায়ো। এইটা হচ্ছে ডবল ফার্টিলাইজেশন। এবং যে টিউব নিউক্লিয়াসটা আসছিল সেটা পরাগনালীর মধ্যেই বিনষ্ট হয়ে যায়, শুধু দুটো মেল গ্যামেটই ভিতরে ফিউজ হয়। তাহলে এই গেল আমাদের ডবল ফার্টিলাইজেশনের কনসেপ্ট।